আপনাদের এই দাবি দাওয়াগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা ইতিমধ্যে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছিলাম, যা সারা বাংলাদেশে আলোড়ন ফেলেছিল। সেটা আপনারা অবশ্যই দেখেছেন যে 5টি পয়েন্ট তা কিন্তু সচিবালয় সহ সচিবালয়ের অধিদপ্তর পরিদপ্তরের সর্বাধিক এটা গ্রহণযোগ্য হয়েছিল আমাদের সেই স্মারকলিপিটি। পরবর্তীতে আমরা কিন্তু এই স্মারকলিপি দেওয়ার পর আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয় বরাবর আমরা কিন্তু সাক্ষাৎ চেয়ে একটি আবেদন দিয়েছিলাম। সে আবেদন প্রক্রিয়াধীন। ইনশাল্লাহ আশা করি ওটার বিষয়েও পজিটিভ একটা কিছু রেজাল্ট আসবে। আমরা সরকারি কর্মচারীর প্রতিনিধি হিসেবে সাক্ষাতের জন্য আমরা সাক্ষাৎ চেয়েছিলাম। আমরা অলরেডি সে চেষ্টা অব্যাহত রেখেছি। কিছু বিষয় আছে যে সরাসরি বলা উচিত নয়, আমরা আমাদের ভাবে চেষ্টা করে যাচ্ছি। একটি বিষয় দেখেন, যমুনা অভিমুখে পদযাত্রায় যখন আমাদের কর্মচারী ভাই বোনেরা আহত হলেন, তাদের সুচিকিৎসা নিশ্চিত কিন্তু আমরা কেউ করতে পারিনি। বিশেষ করে যাদের নেতৃত্বে আমরা সেখানে গিয়েছিলাম, কম বেশি দু একজনের খোঁজখবর নেওয়া হয়েছে, পাশাপাশি অনেকেই কিন্তু আহত হয়েছিল। সেদিনের কালো দিনটির কথা আমরা কর্মচারীরা ভুলে যাইনি। তৃণমূলের কর্মচারীরা আমাদের ডাকে সাড়া যথেষ্ট দিয়েছে। লক্ষ লক্ষ কর্মচারী কিন্তু সেদিন এই আন্দোলনে হাজির হয়েছিলেন এবং যমুনা অভিমুখী পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন, যা বাংলাদেশের কর্মচারী আন্দোলনের বৃহৎ একটি আন্দোলন হয়েছিল। সেদিন আমার কর্মচারী ভাইরা কিন্তু আহত হয়েছিলেন। আমরা তাদেরকে বিভিন্ন মেডিকেলে দেখেছি যে অসহায়ত্বের মতো অবস্থা। আমরা তাদের যতটুকু পারি ততটুকুই আমরা মালিক ভাই লিখেছেন পে স্কেল বাস্তবায়ন হবে ইনশাল্লাহ, পজিটিভ খবরই পাচ্ছি আমরা। আগামী সপ্তাহে হয়তো চিফ হুইপ মহোদয়ের সাথে সাক্ষাৎ হবে আমাদের, তবে আপনাদের সবাইকে জোরালো ভাবে দাবিটা তুলে ধরতে হবে, এটি লিখেছেন আমার। তো যে কথাটি বলতেছিলাম, অনাকাঙ্ক্ষিত একটি কল আসার জন্য আমি দুঃখিত, জরুরি কল। তো সেক্ষেত্রে আমাদের কর্মচারী ভাইরা আহত হয়েছিলেন। সেদিনের যে দিনগুলি আমরা কিন্তু ভুলে যাইনি। তো সেক্ষেত্রে আমাদের আন্দোলনের ফসল কিন্তু আমাদের তৃণমূলে আমরা যখন বলতাম যে রাজন চন্দ্র দাস ভাই ধন্যবাদ কমেন্ট করেছেন যে সচিব কমিটি সুপারিশ জমা সম্পর্কে কিছু বলেন। বড় ভাই, আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী মেদিনীপুরে উপস্থিত থাকবেন, সেখানে নবম পে স্কেল ব্যাপারে জোরালো তুলে ধরে আশা করি। অনুপ কুমার দাস ধন্যবাদ। পিন সবুজ তালুকদার। তো আমি যে কথাটি বলছিলাম, তো এই পিছনের কথাগুলো বলতে হয় এই জন্যই যে কারণ আমরা আমাদের ডাকে বা আমাদের যারা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ যে জোট করেছিলেন, সে জোটে ডাকে কিন্তু আমরা সেদিন গিয়েছিলাম। তো আমাদের উপস্থিত হয়েছিল। এখন আমাদের এটা কেন কর্মসূচি ঘোষণা হলো না, কি কারণে হলো না, এটার অনেক বিষয় আছে, সেটা আপনারাও জানেন। তো সেখান থেকে চলে আসার পর আমি মূল কথায় আসি। এই পরবর্তীতে কিন্তু কেউ এই পে স্কেল বিষয়ে কোনো কথা বলেনি, সামাজিক যোগাযোগ মাধ্যমও না, সরাসরিও না। আমরা কিন্তু সকল ভয় ভীতির উপেক্ষা করে আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সম্মানিত আহ্বায়ক আব্দুল মালিক ভাই এবং সদস্য সচিব হিসেবে আমি আশিকুল ইসলাম সহ আমার কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সকল সদস্যদের নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে আমরা কিন্তু এই প্রচারণা এবং প্রচারণা আমরা কিন্তু করেছি এবং আপনাদের কথাগুলো, আপনাদের চিন্তা চেতনাগুলো আমরা কিন্তু তুলে ধরেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং আমরা স্মারকলিপি, তারপরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ চেয়ে পরবর্তীতে আমরা সারা দেশে একযোগে জেলা প্রশাসক মহোদয়দের মাধ্যমে স্মারকলিপি দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীকে। এতে করে দেশের মিডিয়া এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাদের এই দাবিগুলো আপনারা তুলে ধরেছেন জাতীয় দৈনিকে এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, যা অবিস্মরণীয়। এটা মানে চিন্তাই করি নাই যে আপনারা আমাদের এই দাবিগুলোকে
এমনভাবে তুলে ধরবেন। তো এমনভাবেই তুলে ধরেছেন। সরকারের নখদর্পণে এই বিষয়গুলো আছে এবং সরকারের পক্ষ থেকে আমাদের সাথে আহ, আমাদের সাথে আহ, কথাগুলো আমলে নেওয়ার চেষ্টা করেছেন এবং এই মিডিয়া প্রচারের কারণে সরকার কিন্তু এই পে স্কেলের বিষয় নিয়ে কিন্তু ঘাটাঘাটি করতেছেন এবং বাজেটের বিষয়ে আলোচনা করতেছেন। বরঞ্চ এই প্রচার প্রচারণার কারণেই এখন এই প্রচার প্রচারণা যদি আমরা সবাই মিলে সকল সংগঠন যদি ঐক্যবদ্ধভাবে এটা আরো জোরালোভাবে করতাম, হয়তো আরো ভালো কিছু প্রত্যাশা করতে পারতাম। তো যাই হোক, আমাদের চেষ্টা আমরা করেছি। রবীন্দ্রনাথের একটি গান বলে যে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। আমাদের সাথে আমাদের তৃণমূলের আমার প্রিয় সহযোদ্ধা কর্মচারী ভাইরা আমাদের সাথে ছিলেন বিধায় আমরা কিন্তু এই কথাগুলো বলতে পেরেছি। সেজন্য আমি আমার তৃণমূলের যে সকল দপ্তরের সরকারি কর্মচারী, স্বায়ত্তশাসিত, আধা সরকারি, এমপিওভুক্ত, সরকারের বেতনভুক্ত সকল কর্মচারী ভাই এবং কর্মকর্তা কর্মচারী ভাই বোনদের প্রতি কৃতজ্ঞ। পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদেরকে কল করেছেন, কথা বলেছেন এবং আমাদেরকে যে উৎসাহ দিয়েছেন বা কি হচ্ছে, আমরা এই পে স্কেল যদি হয় তাহলে তো আমাদের সরকারি কর্মচারীর সকল অঙ্গনই পাবে। সেক্ষেত্রে গোয়েন্দা সংস্থা হোক আর ডিজিএফআই হোক, এনএসআই হোক, সবাই কিন্তু এর সুবিধা ভোগ করবে। সেক্ষেত্রে সারা বাংলাদেশের কর্মচারীদের অকুণ্ঠ ভালোবাসায় আমাদেরকে মানে অনুপ্রাণিত করেছে। সেজন্যই আমরা কাজ করে যাই। আপনাদের ভালোবাসার কারণে, আপনাদের উৎসাহ দেওয়ার কারণে অনেকেই আছে অনেক কথা বলবেন, আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলবেন, আমাদেরকে ধান্দাবাজ বলবেন, আমাদেরকে দালাল বলবেন। এটা মুসলিমই কি ছিল, কিন্তু অধিকাংশ মানুষের যে দোয়া এবং ভালোবাসা আমাদের জন্য রয়েছে, সেটার জোরেই কিন্তু আমরা এতদূর এগিয়ে এসেছি। এবং এই দীর্ঘ 2 মাস ধরে টানা মিডিয়া এবং ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে পে স্কেলের বিষয়ে আমার তৃণমূল থেকে আমার জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যন্ত যেভাবে সাপোর্ট করেছেন, বিশেষ করে সেনাবাহিনীর, বিডিআর এবং পুলিশ বাহিনীর সদস্য ভাইরা আমাদেরকে যেভাবে মেসেজ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, যে আমরা পোশাকধারী, আমরা ইচ্ছা করলেই কোনো কিছু করতে পারি না, তবে আপনার জন্য, মালিক ভাইয়ের জন্য, আপনাদের জন্য, সবার জন্য দোয়া আছে যারা পে স্কেল নিয়ে কাজ করছেন। আপনাদের এই উৎসাহ পাওয়ার কারণেই কিন্তু আমরা এত দূর এগিয়ে এসেছি। অনেকে ভিউ ব্যবসায়ী বলেন, অনেক কিছু বলেন। আসলে দেখেন, ভিউ যদি না বাড়ে, এটা যদি প্রচারে প্রসার, এটা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার একটা প্ল্যাটফর্ম এবং দাবি আদায়, প্রচার প্রচারণার একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো এই সামাজিক যোগাযোগ মাধ্যম। তো সেজন্য এখানে আমরা মূলত তুলে ধরি